হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকে ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টের অ্যাড্রেস লাইন 2 লেভেল ভেরিফাইড করবেন এবং কিভাবে আপনারা বাইবিটে ফ্রিতে ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন। তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, আমি এখান থেকে চলে যাচ্ছি আমার বাইবিট অ্যাকাউন্টে। তো বাইবিট অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আমি কিভাবে আপনাদের অ্যাড্রেস লাইন লেভেল 2 ভেরিফাইড করব সেটা আপনাদের মাঝে আমি কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। তো অ্যাড্রেস লাইন 2 ভেরিফাইড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু কার্ড নেবেন, কার্ড ছাড়াও কিন্তু অ্যাড্রেস লাইন 2 ভেরিফাইড করা যায়। তাছাড়াও আমি কিন্তু এখান থেকে আপনাদের কার্ডও নিয়ে দেখাবো। তো আপনারা কী করবেন, এখান থেকে এই যে কার্ড দেখতে পাচ্ছেন লেখা, এই কার্ডেও ক্লিক করতে পারেন বা এখান থেকে মোড়ে ক্লিক করতে পারেন। তো সরাসরি আমি এখান থেকে কার্ড ক্লিক করবো না, কারণ আপনাদের যদি এখানে কার্ড না থাকে তখন আপনারা খুঁজে পাবেন না। তো আমি এখান থেকে মোর অপশনে ক্লিক করতেছি। গাইস, মোর অপশনে ক্লিক করার পরে একটু নিচে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কার্ড অপশন, এই কার্ড অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এই কার্ডের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরা কান্ট্রি রেসিডেন্ট। এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ইতালি সিলেক্ট করবেন, কারণ এখান থেকে যদি আপনারা বাংলাদেশ কান্ট্রি, যেহেতু বাংলাদেশ যদি সিলেক্ট করেন দেখতে পাবেন এখান থেকে কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা কিন্তু নাই। দেখতে পাচ্ছেন ইয়োর কান্ট্রি সিলেক্টেড নট সাপোর্টেড। বাংলাদেশ কান্ট্রি থেকে কিন্তু আপনারা নিতে পারবেন, এটা শুধুমাত্র ইতালি থেকেই আপনারা নিতে পারবেন। তো ইতালি থেকে নেওয়ার জন্য আপনাদের অবশ্যই কিন্তু একটি ডকুমেন্ট প্রুফের দরকার পড়বে। সেই ডকুমেন্ট প্রুফটা অবশ্যই কিন্তু আমার থেকে আপনারা মেক করে নিতে পারবেন। তারপর আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে আপনার ডকুমেন্ট প্রুফটা থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই স্টেটমেন্টে চলে গেলাম। এখান থেকে ইতালির একটি ব্যাংক স্টেটমেন্ট। তো আমার থেকে ডকুমেন্ট আপনারা বানিয়েও নিতে পারেন, চাইলে আপনারা ডকুমেন্ট এই পিডিএফ ফাইলটা আপনারা কিনেও নিতে পারেন, ঠিক আছে। তো এটা আপনারা নেওয়ার জন্য অবশ্যই নেওয়ার পরে কী করবেন, এখানে দেখতেছেন এই যে উপরের নামটা, অ্যাকাউন্টের যে নাম, ঠিক আছে, আপনারা শুধু এই নামটুকু এখান থেকে চেঞ্জ করবেন। এরপর এখান থেকে আপনার দেখাই, এখানে এই যে ডেটটা আছে এই ডেটটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তো আপনারা যে কোনো একটা ডেট দিবেন। এরপর আপনারা এখান থেকে আমি আপনাদের সবগুলোই দেখে কী কী চেঞ্জ করতে হবে। এখান থেকে এইটা চেঞ্জ করতে পারবেন এবং এইটা চেঞ্জ করবেন। এবং এইখান থেকে আপনারা এই যে অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে এখান থেকে এই সংখ্যাটুকু চেঞ্জ করবেন এবং এখান থেকে এইটুকু চেঞ্জ করবেন, এইটা চেঞ্জ করবেন এবং এইটা চেঞ্জ করবেন, অ্যাকাউন্ট নাম্বার এইগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। এছাড়া এর ব্যতীত আর কিছু আপনাদের চেঞ্জ করতে হবে না। তো চলুন আমি এইটা থেকে কীভাবে আপনারা ভেরিফাইড করবেন সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো ইতালি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কী করবেন, কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আইডেন্টি ভেরিফিকেশনে নিচে আপনারা ভেরিফাইড লেখা আছে। এই যে ভেরিফাইড আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এই ভেরিফাইড লেখার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এই যে এখানে বড় যে ফর্ম আছে আপনারা এইটা কিন্তু একটাও ফিল আপ করতে যাবেন না। এখান থেকে ফিল আপ করলে কিন্তু আপনারা কার্ডটা নিতে পারবেন না। আমি আপনাদের আবার বলে দিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, এটা কিন্তু আপনারা ফিল আপ করবেন না, ঠিক আছে। তো আপনারা কী করবেন, কীভাবে কী করবেন, আপনারা এই উপরে দেখছেন সাবমিট প্রুফ অফ অ্যাড্রেস ইনস্টেড, আপনারা এইটা দেখতেছেন এইখানে এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করার পর আপনাদের একটি ফর্ম আপলোড করতে বলবে। আপনারা কী করবেন, এইখান থেকে একটু লোডিং নেওয়ার পর এখান থেকে দেখছেন নেক্সট, আপনারা এখান থেকে কী কী চাচ্ছে তারা ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইউটিলিটি বিলস, ইন্টারনেট কেবল, টিভি, ফোন, লাইন বিলস, ট্যাক্স রিটার্নস, কাউন্সিল ট্যাক্স বিলস, গভর্নমেন্ট ইস্যুড সার্টিফিকেট অফ রেসিডেন্স। আপনার ডকুমেন্ট নট অ্যাকসেপ্টেবল, এখানে দেখছেন স্ক্রিনশট, মোবাইল ফোন বিলস, মেডিকেল বিলস, পারচেস রিসিপ্ট, ইন্স্যুরেন্স স্টেটমেন্ট, আপনারা এগুলো যদি দেন তাহলে কিন্তু এখান থেকে তারা অ্যাকসেপ্ট করবে না। তো আমার যেহেতু এখান থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা এখান থেকে আপলোড অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর ব্রাউজার ইজ নট সাপোর্টেড লঙ্গার, ঠিক আছে। তো এরকম লেখা আসবে, আপনারা কী করবেন, এখান থেকে এই যে নন ইউএস রেসিডেন্স লেখা আছে আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখান থেকে দেখতেছেন আপলোড ডকুমেন্ট জেপিইজি, পিএনজি, পিডিএফ। আপনারা কী করবেন, এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার পর আমি কেবল যেটা এখান থেকে মেক করলাম ওইটা আমি এখান থেকে আপলোড করে দেবো। এখান থেকে দেখতেছেন আপলোড এটা পিডিএফ ফাইল। আপলোড হওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ আর প্রসেসিং ইউর ডাটা, ইউর ভেরিফিকেশন স্ট্যাটাস উইল আপডেট এ ফিউ মিনিট, কংগ্রাচুলেশন, ইউর ভেরিফিকেশন সাকসেসফুল, ইউ হ্যাভ বিন ভেরিফাইড। দেখতেছেন আমার কিন্তু এখানে সাথে সাথে তারা কিন্তু ভেরিফাইড করে দিয়েছে। আমার কিন্তু কোনো টাইম নেই, আমি সাবমিট করার পর এখান থেকে এটা পড়ার সাথে সাথে কিন্তু আমার এটা ভেরিফাইড নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কী করবো, রিটার্নে ব্যাক করবো বা এখান থেকে প্রথম অপশনে চলে যাবো। আমি এখান থেকে কেটে দিয়ে আমি ব্যাকে চলে যাচ্ছি। আমি যদি কার্ড অপশনে আবার ক্লিক করি, তাহলে এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আমি যদি আবার ইতালিতে ক্লিক করি তাহলে দেখতেছেন আমার এখান থেকে দুটাই কারেন্ট রেসিডেন্ট দুটাই আমার ভেরিফাইড কমপ্লিট।
এলিজিবিলিটি চেক, নেক্সট অপশনে ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে যে টিক মার্কে ক্লিক করে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে ইওর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাইড আন্ডার রিভিউ, ঠিক আছে। এখান থেকে দেখছেন ভার্চুয়াল কার্ডটা কিন্তু আমার অ্যাপ্লিকেশন যেটা করছি সেটা কিন্তু আন্ডার রিভিউতে আছে। তো এটা রিভিউ থাকার পরে এখান থেকে এক্সপ্লোর কার্ড বেনিফিটের অপশনে এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে কিন্তু আপনার বাইবিট কার্ডটা কিন্তু এখান থেকে ভেরিফাইড রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পর আপনারা কিন্তু একটু মেইল আসবে, মেইল আসতে হয়তো সময় লাগতে পারে। এখান থেকে আমি যদি আবার ভেরিফাইড অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে লেভেল 2 ভেরিফাইড আমার কিন্তু কমপ্লিট। তো আমি এখান থেকে হচ্ছে মেইলে চলে যাচ্ছি। আমি সো গাইস আমার কিন্তু বাইবিটের কার্ডটা কিন্তু খুব 5 মিনিটের ভিতরে দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমার এখান থেকে কিন্তু অ্যাড্রেস লাইন যে 2 লেভেল 2 ভেরিফাইড হয়েছে কিন্তু আমার হচ্ছে এখান থেকে 11টা 6-তে, ঠিক আছে। এবং হচ্ছে আমার কার্ডের যে অ্যাপ্লিকেশন কংগ্রাচুলেশন দেখতেছেন এটা কিন্তু আমার দিচ্ছে 11টা 12-তে। তো এখান থেকে দেখাই আপনাদের যে কী দিছে, কংগ্রাচুলেশন ইওর বাইবিট কার্ড অ্যাপ্লাইড হ্যাজ বিন অ্যাপ্রুভ, ঠিক আছে। এখানে দেখতেছেন এখান থেকে অ্যাপ্রুভ করেছে, আমার জিমেলে তারা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এবং আমি যদি এখান থেকে বাইবিট যে অ্যাপ্লিকেশনে যাই তাহলে আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে যদি কার্ডের উপরে ক্লিক করি তাহলে এখান থেকে আপনারা কিন্তু কার্ডটা কিন্তু দেখতে পাবেন। এখান থেকে কার্ডের অল ডিটেলস এখান থেকে দেখতে পাবেন, মাই বাইবিট কার্ড। এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন এই যে কার্ডের উপরে এখানে যদি ক্লিক করি তাহলে কার্ডটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখান থেকে এগুলো আপনারা দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে এই যে কার্ডের উপরে ক্লিক করি এখানে কার্ড দেখতে পাচ্ছেন আমার এই যে এক্সপায়ার ডেট, এরপরে এখান থেকে সিবিসি নাম্বার এবং কার্ডের সকল ডিটেলস আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে তাহলে এখান থেকে সব কিছু দেখতে পারবে, ঠিক আছে। তো কার্ড ডিটেলস যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে সব দেখাবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজ আপনারা এখান থেকে চাইলে কার্ডটা লক করে রাখতে পারবেন, কার্ডটা থেকে কোনো ট্রানজ্যাকশন হবে না। কারণ হচ্ছে আপনাদের সিবিসি নাম্বার এগুলো যদি অন্য কেউ জানা না যায় তাহলে কিন্তু সে চাইলে পেমেন্ট করতে পারবে। এখান থেকে আপনারা ফ্রিজ করে রাখতে পারবেন। এখান থেকে যদি মোর অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা যদি চান যে পিনটা রিসেট করবেন সেগুলো আপনারা কিন্তু রিসেট পিন এখান থেকে এগুলো সব কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনাদের দেখাই দিচ্ছি যে আপনারা এখান থেকে পিনটা কীভাবে সেট করবেন। আপনারা যদি পিনটা সেট করে যান তাহলে আপনারা কী করবেন, এখান থেকে ফিজিক্যাল যে কার্ড উপরে দেখছেন অ্যাপ্লাই নাও এখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দিলে আপনারা কিন্তু হচ্ছে এখানে দেখছেন নট সেট, এই যে পিন নাম্বার নিচে দেখতেছেন পিন সেট, আপনারা এখান থেকে সিলে পিনটা সেট আপ করতে পারবেন। এখান থেকে সেট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে পিনটা আপনারা সেট করে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে পিনটা সেট করার পরে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে বেরিয়ে আসার পরে আপনারা এই যে এখান থেকে যদি কার্ডে ডিপোজিট করতে যাচ্ছেন এখান থেকে ডিপোজিট লেখার উপরে একটা ক্লিক করে দেবেন। আপনারা এখান থেকে ডিপোজিটে এখান থেকে বাই উইথ ইউএসডিটি P2P ট্রেন্ডিং ডিপোজিট এখান থেকে আপনারা এগুলো এখান থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন। এখান থেকে যদি আপনারা এই যে পেইং উইথ আপনারা কীর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এখান থেকে USDT, USDC, MNT, টোন, BTC, ইথেরিয়াম, XRP, BNB আপনারা এগুলো আপনাদের ডলার হিসেবে থাকলেই হয়েছে। তাহলে আপনারা কিন্তু এই কার্ড থেকে সকল জায়গায় আপনারা পেমেন্ট করতে পারবেন। এখান থেকে পেমেন্ট যে করবেন তার ট্রানজ্যাকশন আপনারা এখান থেকে ট্রানজ্যাকশনে ক্লিক করলে এখান থেকে সব কিছু আপনারা ট্রানজ্যাকশন দেখতে পাবেন। যেহেতু আমি কার্ডটা নতুন নিয়েছি আমার কোনো ট্রানজ্যাকশন নাই, এই জন্য আমরা এখান থেকে সম্পূর্ণটা ফাঁকা। তো আজকে আপনাদের যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা করেন আপনারা যদি চাইলে আমার থেকে কিন্তু এই বাইবিট কার্ডের জন্য নিতে পারেন বা যে কোনো বাইবিট অ্যাকাউন্ট থেকে আপনার কার্ডের ডকুমেন্টটা নিতে পারেন। এবং হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। এবং যারা অ্যাকাউন্ট করবেন আমার ভিডিওতে দেওয়া এখান থেকে দেওয়া আছে আমার হচ্ছে যে রেফার কোড, সেই রেফার কোড ইউজ করে কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্টটা করতে পারেন।